ওয়েলকাম টু ক্লাস। আমাদের হট টপিক সেশনে আমরা অ্যামোনিয়ার বাকি যে রাসায়নিক বিক্রিয়া যেগুলো আছে সেই বিক্রিয়াগুলো আজকে আমরা আলোচনা করব। তো আমাদের প্রথম বিক্রিয়া যেটা থাকছে সেটা হচ্ছে কি অ্যামোনিয়ার সাথে অক্সিজেনের বিক্রিয়া। অ্যামোনিয়ার সাথে অক্সিজেনের বিক্রিয়া। অ্যামোনিয়ার সাথে অক্সিজেনের কি হচ্ছে, অ্যামোনিয়া দাহ্য নয় এবং দহনের সহায়কও নয়, এটা আমরা জানি। তাহলে অ্যামোনিয়া জ্বলতেও সাহায্য করছে না, নিজেও জ্বলছে না, কিন্তু অক্সিজেনের উপস্থিতিতে NH3 কে যদি যখন দহন করা হয়, অর্থাৎ অ্যামোনিয়াকে যদি দহন করা হয়, তাহলে কি হয়, এটা হলুদ শিখায় জ্বলতে থাকে। আর অ্যামোনিয়া কি হয়, তখন জারিত হয়ে নাইট্রোজেনে পরিণত হয়। আমি যখন বিক্রিয়াটা দিই, NH3 কি করছে, অক্সিজেনের উপস্থিতিতে উৎপন্ন করছে কি H2O উৎপন্ন করছে প্লাস N2 উৎপন্ন করছে। তাহলে কি অক্সিজেনের উপস্থিতিতে অ্যামোনিয়াকে এটা কি করছে, হলুদ শিখায় জ্বলছে। এটা হলুদ শিখায় জ্বলে। এটা ব্যালেন্সিং করলে এটা যে 4 হবে, আর এটা 4, এটা 3, এটা তাহলে কত দেবো, এটা 4 চিহ্নে 6 3 12 6, এটা হবে কত 2, এটা হবে সমান। তাহলে এটা হলুদ শিখায় জ্বলে নাইট্রোজেনে পরিণত হচ্ছে। আসলে কি হচ্ছে, এখানে অ্যামোনিয়াটা জারিত হচ্ছে, জারিত হয়ে কি হচ্ছে, এখানে নাইট্রোজেনে পরিণত হচ্ছে। এটা গেল আমার 1A নম্বর। দ্বিতীয় কন্ডিশন কি, দ্বিতীয় কন্ডিশন যেটা হচ্ছে 700°C উষ্ণতা। এই উষ্ণতা উত্তপ্ত প্লাটিনাম তারজালির উপর দিয়ে অ্যামোনিয়া অক্সিজেনের মিশ্রণ দিলে এটা কি করছে, সাধারণত উত্তপ্ত প্লাটিনাম তারজালি উপর দিয়ে কি করব আমরা, অ্যামোনিয়া ও অক্সিজেন এদের মিশ্রণকে প্রবাহিত করব। প্রবাহিত করলে কি হবে, অ্যামোনিয়াটা জারিত হবে, কিন্তু আমার প্রথমবারে কি জারিত কি হয়েছিল, নাইট্রোজেন উৎপন্ন করছিল, এবারে কি হবে, নাইট্রিক অক্সাইডে পরিণত করবে। তাহলে অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রিক অক্সাইডে পরিণত হবে। এটা উৎপন্ন হবে 4NO প্লাস 6H2O। পরের কোশ্চেন যেটা আসছে সেটা কি হচ্ছে, আমার অ্যামোনিয়ার সঙ্গে অ্যালুমিনিয়াম সালফেটের বিক্রিয়া। অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 3, অ্যালুমিনিয়াম সালফেটের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া। এই অ্যালুমিনিয়াম সালফেটের জলীয় দ্রবণ, এটা হচ্ছে এটা জলীয় দ্রবণ নেব। জলীয় দ্রবণে যদি আমরা কি দিই, NH4OH যদি দিই, তাহলে কিউ যোগ করলে আমার কি এখানে কি উৎপন্ন হবে, এখানে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হবে, সরি, এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড একটা সাদা অদক্ষেপ পড়বে। সেটা কি, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর কি করবে, একটা সাদা অদক্ষেপ পড়বে। তাহলে এটা হচ্ছে যেটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের, এটা কি হচ্ছে, সাদা অদক্ষেপ পড়বে। প্লাস এখানে কি উৎপন্ন হবে, NH4 2SO4। এটা গেল কি অ্যালুমিনিয়ামের মানে অ্যালুমিনিয়াম সালফেটের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া। এরপরে যদি আমরা অ্যামোনিয়ার সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করাই,
অ্যামোনিয়ার সাথে প্লাস H2SO4 যদি দিই, এই বিক্রিয়াটা করাই। এই বিক্রিয়া করলে আমরা কি দেবো, গাঢ় সালফিউরিক অ্যাসিড আর অ্যামোনিয়ার বিক্রিয়া কি হচ্ছে, অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হচ্ছে। এখানে আমার অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হচ্ছিল, কিন্তু তার সাথে আমার কি হচ্ছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড একটা সাদা পদার্থ পড়ছিল। কিন্তু অ্যামোনিয়ার সাথে যদি আমরা কি করি, 2NH3 প্লাস H2SO4 যদি দিই, এখানে কি উৎপন্ন হবে, NH4 হোল টু SO4 উৎপন্ন হবে, অ্যামোনিয়াম সালফেট। এটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। আর অ্যামোনিয়ামের সাথে যদি নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করায়, তাহলে কি উৎপন্ন হবে, অ্যামোনিয়াম নাইট্রেট। অ্যামোনিয়া সাথে যদি আমরা নাইট্রিক অ্যাসিড দিই, তাহলে কি উৎপন্ন হবে, এখানে NH3 দেব, তার সাথে কি দেবো আমরা, HNO3। তাহলে আমার যেটা উৎপন্ন হবে NH4NO3, এটা কি হচ্ছে, অ্যামোনিয়াম নাইট্রেট, যেটা একটা নাইট্রোজেন ঘটিত সার রূপে ব্যবহার করা হচ্ছে। তাহলে অ্যামোনিয়াম সালফেট হচ্ছে নাইট্রোজেন ঘটিত সার। তাহলে এই যে এই দুটো পেলাম আমরা, অ্যামোনিয়াম সালফেট আর অ্যামোনিয়াম নাইট্রেট, এই দুটোই হচ্ছে কি, নাইট্রোজেন ঘটিত সার। চারটা কি বলছে, চারটা কি বলছে, চারটা বলছে যে এই অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে যদি শুষ্ক চুন মিশিয়ে উত্তপ্ত করা হয়, এটা আমরা অ্যামোনিয়া প্রস্তুতের সময় দেখেছি। কি, অ্যামোনিয়ামের সাথে, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে শুষ্ক কলিচুন, অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস শুষ্ক পলিচুন, এটা আমরা কখন পড়েছি, এটা আমরা পড়েছি যখন কখন, যখন অ্যামোনিয়া প্রস্তুত করি। এটা কি দেখেছিলাম বিক্রিয়াটা আমরা, তাহলে NH4Cl প্লাস CaO, কলিচুন হচ্ছে CaOH তার হোল টু। এখানে হচ্ছে কি, উৎপন্ন করছে NH3, অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, প্লাস উৎপন্ন করছে CaCl2 প্লাস H2O। এই বিক্রিয়া আমরা অ্যামোনিয়ার যখন পড়েছিলাম তখন দেখেছিলাম। অ্যামোনিয়ার সাথে জলীয় মানে জলের বিক্রিয়া কি হচ্ছে, অ্যামোনিয়া জলের দ্রবীভূতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করছে। তাহলে অ্যামোনিয়া প্লাস জল, এটা বিক্রিয়া যদি দেখি আমরা, NH3 প্লাস H2O, এটা বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করছে। এই অ্যামোনিয়া জলীয় দ্রবণে, এটা হচ্ছে অ্যামোনিয়া জলীয় দ্রবণ হলো, এর সাথে যদি আমরা CO2 চালনা করি, এর উপর দিয়ে যদি CO2 চালনা করি, তাহলে কি হবে, এটা তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হলো। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে, অর্থাৎ তাহলে কি, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যদি CO2 চালনা করছি, তখন আমার কি উৎপন্ন হচ্ছে, এখানে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে অ্যামোনিয়াম কার্বনেট, NH4 হোল টু CO3 প্লাস কি উৎপন্ন হবে, H2, অ্যামোনিয়াম কার্বনেট উৎপন্ন হচ্ছে। আর এই অ্যামোনিয়ার জলীয় দ্রবণে যদি H2SO4 দেওয়া হয়, এর সাথে যদি আমরা H2SO4 দিই, তাহলে কি উৎপন্ন হবে, H2SO4 দিলে NH4 হোল টু
SO4 প্লাস H2 উৎপন্ন করবে। অ্যামোনিয়ার জলীয় দ্রবণে তাহলে যদি আমরা CO2 দিচ্ছি কি হচ্ছে অ্যামোনিয়াম কার্বনেট, আর যদি H2SO4 দিচ্ছি উৎপন্ন হচ্ছে কি অ্যামোনিয়াম সালফেট। এরপরে আমরা যেটা দেখব সেটা কি দেখব, যে অ্যামোনিয়া থেকে যদি নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করি তাহলে সেটা কি দেখব। তার আগে এটা একটু ক্লিয়ার করে নিই। এর থেকে আমরা নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করছি। 6 নম্বরে আমরা দেখব NH3 থেকে কি প্রস্তুত হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এটা প্রস্তুত। তাহলে কি হবে প্রথমে প্রথমে আমরা যেটা কি করব, 700°C উষ্ণতায় একটু আগে যেটা করলাম উত্তপ্ত প্লাটিনাম তার জালির মধ্যে কি করেছিলাম আমরা অ্যামোনিয়াম আর অক্সিজেন মিশ্রণকে চালনা করেছিলাম। তাহলে এখানে NH3 প্লাস করেছিলাম O2 দিয়েছিলাম, এটা 700°C উষ্ণতা এবং প্লাটিনাম তাজিলের উপর দিয়ে এই মিশ্রণটাকে আমরা চালনা করেছিলাম। তাহলে আমাদের এখানে কি উৎপন্ন হয়েছিল নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়েছিল, তার সাথে জল উৎপন্ন হয়েছিল। এই নাইট্রিক অ্যাসিডকে নাইট্রিক অক্সাইডকে কি করছে বাতাসের O2 দ্বারা জারিত করছে। তাহলে বাতাসের O2 দ্বারা এই নাইট্রিক অক্সাইডকে জারিত করলে কি উৎপন্ন হচ্ছে NO2, তৈরি। তাহলে কি হচ্ছে 2NO2 অর্থাৎ নাইট্রোজেন ডাই অক্সাইড। তাহলে এইটা হচ্ছে নাইট্রিক অক্সাইড, এটা নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন করছে। আর এই নাইট্রোজেন ডাই অক্সাইডকে জলে দ্রবীভূত করলে এই NO2 কে যদি জলে দ্রবীভূত করি তাহলে কি উৎপন্ন হচ্ছে HNO3 প্লাস NO, আমার কি হলো এটা নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হলো। তাহলে এইভাবে অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিড আমরা পাচ্ছি।